হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একটা পরিবারের বাবা মা আর একটা ছেলে। ছেলেটাকে বহুত কষ্টে বাবা মা মানুষ করেছে। গ্রামে থাকে বাবা মা, কৃষক মানুষ। ছেলে অনেক বড় অফিসার হয়েছে, শহরের হাওয়া খেয়ে অফিসার হয়ে গ্রামের কথা ভুলে গেছে বাবা মার কথা। তার পছন্দের মেয়েকে বিয়ে করেছে, বাবা মাকে এতটুকু জানায়নি। গ্রামের এক লোক তা দেখে এসে তার মাকে জানায়, বলে আপনার ছেলে তো এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, কই আপনাদের তো খবর দেয়নি। তার মা প্রথমে বিশ্বাস করেনি, পরে অনেকগুলো ছবি দেখানোর পরে তার মা বিশ্বাস করছে। খুব কষ্ট পেয়েছে, ছেলেকে বহুবার ফোন দিয়েছে, ছেলে ফোন ধরেনি। তারপর মা বাবাকে বলল এই ঘটনা ঘটে গেছে। ওর বাবা বলল থাক না, ও যদি ওর মতো সুখে থাকতে পারে আমাদের কষ্ট কি, আমরা তো দিব্যি আছি। কিন্তু মায়ের মন, সন্তান তো সন্তানকে ছেড়ে থাকতে পারে না। এইভাবে থাকতে থাকতে একবার তার মার প্রেশার হয়ে গেল, অনেক প্রেশার উঠে গেছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নুইয়ে পড়ে যায়। তারপর সে আস্তে করে মৃত্যুবরণ করে। এই খবর পেয়ে কৃষক ছুটে আসে, তার মাকে লাশটা রেখে ছুটতে ছুটতে সে শহরে চলে যায়। ছেলের অফিস খোঁজ করে করে ছেলের অফিসে যেয়ে ছেলেকে তার মায়ের মৃত্যুর সংবাদ জানায়। ছেলে কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিল। বন্ধুরা বলল, কে তোমাকে খোকা খোকা বলে ডাকছে, তোমার মায়ের মৃত্যুর খবর বলতেছে কে? ছেলে বাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি চিনি না। গার্ডকে ডেকে বলল, যাকে তাকে কেন ঢুকতে দাও, বের করে দাও। বাবা অপমানিত হলো, লজ্জিত হলো। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো অফিস থেকে। গ্রামে এসে তার মায়ের দাফন করল। আর 10 দিন পর তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ সন্তানের এই আঘাত সহ্য করতে পারেনি, না পারল মা, না পারল বাবা। তাই সন্তানদের বলছি, বাবা মা যতই গরিব হোক, যতই দুস্থ হোক, মাথায় রাখবেন তারাই আপনাদেরকে জন্ম দিয়েছে, তারাই আপনাদের মানুষ করেছে। তাদেরকে অপমান করেন না, সবার সামনে তাদেরকে পরিচয় করে দিতে লজ্জাবোধ করবেন না। কারণ জানবেন তাদের কারণে এই পৃথিবীর আলো আপনি দেখতে পেরেছেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।